হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ওরা স্বার্থের জন্য নবীদেরকে গালি দিতে পারে। হুজুর বলেন তখন পৃথিবীতে নবীদেরকে গালি দিবে এক বদমাইশ, এক লম্পটর নাম বলতে আমার ঘৃণা করে। আমি আর বদমাইশ বলছেন ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র চালাবার ব্যাপারে পার্সিয়ালিটি করেছে। ওর মুখে আমি 3টা নাথি দিচ্ছি বর্তমান, 1 2 3। জীবনে ওয়াজ শুনছ মিডিয়া। ইউসুফ আলাইহিস সালাম দুর্নীতিবাজ করেছে, যে পরে আমি যদি রাষ্ট্রপ্রধান থাকতাম আমি সাথে সাথে আমার নিজের হাতে আমি হত্যা করতাম। যারা সুদ খায়, সুদখোরের সঙ্গে থাকে আর সুদখোরকে ভালোবাসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। উলাইকা হাবিতাত আমালুহুম আফিন নারিহুম খালিদুন। তার নামাজ রোজার কোনো আমল কাজ হবে না, তাদের সকল আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সকল আমল বাতিল করে দিয়ে আফিন নারিহুম খালিদুন। সূরা তাওবার মধ্যে আসছে। আপনারা আল্লাহর কোরআনের কথা শুনবেন না? এখানে কোরআন হাদিস, এখানে কোন রকম বাজে কথা বা কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ দোয়া করেন এখন সকল মঞ্চগুলো গানে আর গানে ভরপুর। কোরআন হাদিসের তাফসীর আর আছে? হাত উঠে, হাত উঠবে না কোথা দুশ্মন। সব জায়গায় যাওয়ার পরে এখন অধিকাংশ বক্তা দেখবেন গান, বাদ্য, অশ্লীল, সিনেমা, তাফসীর বিল শিকায়েত, তো তাফসীর বিল দুর্নাম, এইগুলো হয়। এই জন্য আল্লাহর ওলি কোরআন শরীফের মধ্যে যা কথা আছে এবং হাদিসের মধ্যে আজ আমি দীর্ঘ সময় শুনতে চাই। কারা কারা শুনতে চান একটু হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছেন তোমরা কাদের মানবা? কুল আতিউল্লাহ, আল্লাহর কথা মানতে হবে। ওয়া আতিউর রাসূল, রাসূলের কথা মানতে হবে। ও উলিল আমরি মিনকুম, আর যারা মুস্তাহিদ হক্কানি আলেম, হক্কানি পীর, ওলি আল্লাহদের কথা মানতে হবে। এখন এইগুলো আর নাই, এখন এইগুলো বক্তাদের মধ্যে নাই, শুধু এই ওই এই শেষ। এখন চলছে আব্রাহাম লিঙ্কনের সুন্নাত, নাউজুবিল্লাহ। যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন তারা বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ কুফরি। এই কুফরির পিছনে আজ আমাদের দেশে অনেক উলামা ভাইরা ঝুঁকে পড়ছে। আমি তাদের অনুরোধ করি ফেরেন, আখিরাতে জবাব দেওয়া হবে। আপনি নামাজ পড়েন না, মুনাজাতের বিরোধিতা বলে বিদআত করেন। আপনি নামাজের পরে হাত তুলে বিদআত করেন, আর আপনি আব্রাহাম লিঙ্কনের অনুগত্য শুকর করেন, এগুলো কুফরি। 1000 কাফের, 1000 কাফেরের গুনায় একটা কুফরি হয়। আজকে শুনে রাখেন, আপনারা একটু মনে করে এটা একটু কুফরি করছে কি, 1000 বার যদি কেউ কাফের হয়, সেই কাফেরের গুনাহ এক জায়গায় জমা হলে একটা কুফরি হয়। এগুলো তোরা লেখাপড়া জানে না। আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেন, উলামায়ে কেরাম হাফেজ ভাইরা আছেন, জর্দানা কাত তুকে চশমে আদ জাহা, তুকে চশমে আদ বাদাদম আদ জাহা, মল গায়দ তুকে চশমে আদ জাহা। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা। রস্তে ফকরি তু আম্বিয়া,
আজদাবার আসহাবা মুশতারাদ আনহাওয়া। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা দেখবা ওয়ালা তাসুব্বুস সাহাবী ওয়া তাসুব্বুল আম্বিয়া, নবীদেরকে যখন গালি দিবে আর তাদের অনুসারীরা বাহা করবে, তখন তোমরা দেখবা কিয়ামত আর বেশি দিন নাই। আমিনু কামা আমানান নাস। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, তোমরা ওই রকম ঈমান আনো যেমন সাহাবারা ঈমান আনছে। এই নাসের মর্দাম, এই নাসের মুদ্রা কথা হলো সাহাবীরা। বিদেশে মিডিয়া ভাইরা যারা আছেন, কোরআনের তাফসীর কাকে বলে? কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম জানা খুবই দরকার। আমি বলবো আপনারা হাত গোনেন, ইলমে লগাত কি কি জিনিস দিয়া কোরআনের তাফসীর করতে হয়। ইলমে লগাত গোনেন গোনেন, ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক মানসুখ, শানে নজুল, তারিখ, আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। কোরআনের তাফসীর যদি মন গড়া করে, ওই বক্তার বাসস্থান জাহান্নাম। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। একটু আমিন আমিন জোরে বলো। আমাদের দেশে তাফসীরের মধ্যে কি 15টা বিষয় আলোচনা করে, উঠেই শুরু করে নিজের দল। এই জন্য আমি কোনো সাইড নেব না, শুধু কোরআন আর হাদিস নেব, যাতে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়। যেরকম আল্লাহু আকবার। আম্মা খাদিজাতুল কুবরা যেই মাদ্রাসায় ছোটবেলায় পড়ছে, সেই মাদ্রাসার নাম সাউতালি। যেরকম কি সাউতালিয়া মাদ্রাসা। এটা জেন মসজিদের পাশে, জান্নাতুল মুআল্লার পাশে আমার বাড়ি। এই আয়াতটা নাযিল হয়, আল্লাহ কোরআনে বলেন, মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। এখানে হাফেজ সাহেবরা আছেন 15 পাড়ার ভিতরে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, আমি যেই এলাকায় রসুল পাঠাবো না, যেই সময় রসুল থাকবে না, ওই সময় যদি কোনো আমার বান্দা বান্দি গুনাহ করে, এর কারণে আমি তাদের আযাব দেব না। মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। এই আয়াত শুনে হুজুর খুশি হলেন। যেহেতু হুজুরের মা যখন ছিল, পৃথিবীতে কোনো নবী ছিল? কথা বলেন। হযরত ঈসা আলাইহিস সালামের থেকে হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার পরে পৃথিবীতে 570 বছর কোনো নবী ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত যখন নাযিল হয়, তখন উনি মুস্কি হাসি দিছিলেন। হাহাক করে হাসা হারাম। ফাতাবাসসামা দাহিকুম মিন কাওলিহা। হাসতে গেলে মুস্কি হাসি দিতে হয়। হাত উঠান, কি হাসি? হাহাক করে হাসা এটা হারাম। হাদিসে আছে, হাহাক করে এরকম হাসলে একে বোকার পরিচয় বলে। এগুলো হারাম, অট্ট হাসি হারাম। আর তালি দিলি তো আরো বেশি হারাম। দেখেন আমাদের দেশে আজকে হুস্কেনি, তারা কিছু বললে আর একজন হাতে তালি দেয়। হাতে তালি দেওয়ার সময় যদি ইসলামের বিরোধিতা কোনো কারাহাত হয়, সাথে সাথে তোমার বউ তালাক হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম এই আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক উতুলুমা
উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তাফসীর হবে যদি তেগো রায় না দাও কিয়ামতে তোমার খবর আছে। এখানে কোনো দলাদলি কোনো পক্ষপাতী হবে না, শুধু কোরআন আর কোরআন, হাদিস আর হাদিস। রাজি আছো? সব জায়গায় শোনো গান আর বাদ্য। যেখানে গান গায়, যে বক্তা গান গায় তার অশোনা আল্লাহ হারাম করে দিয়েছে কোরআন মাজিদে সূরা আনামের মধ্যে। ফালা তাকউদু বাদাল যিকরা, আল্লাহ পাক বলেন যেখানে কোরআনের কথা হবে না, ফালা তাকউদু, সেখানে তোমরা বসিও না। ওই সমস্ত মূর্খ বক্তাকে বলি, আয়াতে কারিমা তো তোমরা পড়ো নাই, তোমরা শিখছো গান আর বাদ্য। আয়া আর আব্রাহাম লিঙ্কনের সুন্নাত পালন করতেছো। প্রত্যেক কিয়ামতের ময়দানে পাকড় করা হবে। কিসের জন্য গুলো করতেছো? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আত-তাহেরা বলা হয়েছে, আল্লাহর হাবিবি শুধু খাদিজা বলে ডাকতেন না, খাদিজাতুত তাহেরা। একটু জোরে কান, খাদিজাতুত তাহেরা। সর্বপ্রথম আমার রাসূলের কাছে মুসলমান গ্রহণ করে, ইসলাম কবুল করে মা ফাতেমা। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আবে সব তুমি জোরে কইতে পারো না, বুড়ো হয়ে গেছো। আরে ও রে কো থায়রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমার সাথে জোরে পাম দিতে হবে। আমি 98 বছর বয়স, যদি এরকম সেত্তি পারি তোকে আরো সেতা উচিত না? আরে ও রে কো থায়রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, तमाम জাহান কি তুমি यतीम সাজাইলে। আরে ও রে দরদি, কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আল্লাহু আকবার। খুব জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহর রাসূল জান্নাতুল মুআল্লার পাশে জেন মসজিদি, এখানে যদি কেউ মক্কায় যে থাকেন, জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা, এই জায়গায় আম্মা খাদিজাতুল কুবরা যে মাদ্রাসায় পড়েছেন, সেই মাদ্রাসার নাম সাউতালি। কি জীবনে বেটা হজ করছিস তো 6 লাখ টাকাই সর্বনাশ। এই জায়গায় ওযু করে হুজুরের সাথে যেদিন বিবাহ হয়,